প্রিয় শেখ, আশা করছি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমার একজন মামা গত কিছুদিন পূর্বে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। ওনার শরীরের কন্ডিশন খারাপ দেখে ওনার স্ত্রী মৃত্যুর 22 দিন পূর্বে ওনাকে তালাকের কাগজ পাঠিয়ে দিয়েছেন। আমার মামা ওই তালাকের কাগজের সই দেন নাই। ওনার স্ত্রী চলে যাওয়ার সময় প্রায় 1 থেকে 1.5 লক্ষ টাকার মতো স্বর্ণ এবং টাকা নিয়ে গেছেন। আপনার কাছে প্রশ্ন হলো, মামা যেহেতু মৃত্যুর পূর্বে তালাকের কাগজের সই দেন নাই, তাহলে এখন তার মৃত্যুর পর ওই মহিলা কাবিনের টাকা চাইলে দিতে হবে নাকি দিতে হবে না? যদি দিতে হয় তাহলে ওই মহিলাকে কাবিনের সব টাকা দিতে হবে, নাকি ওই মহিলাকে 1 থেকে 1.5 লক্ষ টাকা যে নিয়ে গেছেন ওই টাকা বাদ দিয়ে বাকি হলে দিতে হবে? দেখেন, প্রথম কথা হলো, তালাকের কোনো মাসআলা আমরা টেলিভিশনের প্রোগ্রামে কিংবা এই জাতীয় কোনো প্রোগ্রামে কোনো ইন্ডিভিজুয়াল মাসআলার উত্তর দেই না সাধারণত, এবং এটা দেওয়া আমরা সমীচীন মনে করি না। কারণ তালাকের মাসআলা একটু জটিল, সেখানে অনেক কিছু জিজ্ঞেস করতে হয় বিস্তারিত। এগুলো আপনাদের এলাকাতে যে আলেম ওলামারা আছেন, যার উপর আপনার আস্থা হয়, ভালো আলেম, আলেম মাদ্রাসাগুলোতে ফতোয়া বিভাগ আছে, সেখানে গিয়ে ভালো করে নিজের অবস্থার বিবরণ দিয়ে তারপর মাসআলা নেবেন। ওনারা অনেক কোয়েরি করবেন, প্রশ্ন করবেন, পাল্টা প্রশ্ন করবেন, এরপরে আপনি উত্তর পাবেন। আপনি সংক্ষেপে বলেছেন, হয়তো অনেক জিজ্ঞাসা আছে, এর পেছনে অনেক কথা আছে, সেগুলো বলা ছাড়া আমি উত্তর দিলে সেটা ইনকমপ্লিট উত্তর হতে পারে। সেজন্য এই বিষয়ে আমি সাধারণত এই ধরনের প্রশ্নে এই ধরনের জায়গায় উত্তর দেই না। শুধু এটুকু বলি, মৌলিকভাবে স্বামী অসুস্থ হওয়ার পর যে স্ত্রী তাকে রেখে চলে যায়, অথবা স্ত্রী অসুস্থ দেখে যেই স্বামী তাকে রেখে চলে যায়, অনেক স্ত্রীর বাচ্চা হয় না, স্বামী তালাক দিয়ে দেয়, অসুখ হয়ে গেছে, স্বামী তালাক দিয়ে দেয়। এই স্বামী এই স্ত্রী কখনো ভালো মুসলমান হওয়া তো দূরের কথা, ভালো মানুষই না। তার ভিতরে পশুত্ব আছে, মানবতা নাই। নিজের জীবন সঙ্গীকে যদি না ভালোবাসে, স্নেহ মমতা না থাকে, সে কখনো আল্লাহর কাছে প্রিয় মানুষ হতে, এটা খারাপ মানুষ, সোজা কথা। তালাকের মাসআলা ভালো কোনো আলেমের কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন, সে বিষয়ে আমি বিস্তারিত বলবো না। বাবুরে জিগিন আছে, এখানে তো তিনটে মারি নাম না, আরেকখান দিলে কেমনি হইব? একটা কুকুর পালি আমি, বাড়িতে আমার সাথে সাথে পিছন থেকে কাপড়কে কামড় দিয়ে টানে, এতে কাপড়ও নাপাক হয়নি। নোয়াখালী ভাষায় লিখছে হয়নি, হালকা ভাবে টানে আর কুকুর। যাই হোক, প্রশ্ন যেটা বুঝছি খোলাসা সেটা হলো, আপনি কুকুর পালেন, কুকুরের খুব আদর করেন, এই জন্য আদর হচ্ছে কুকুর আপনার কাপড় ধরে কামড়ায়। কুকুর যদি কামড় দেয়, ওই কাপড় নিয়ে নামাজ পড়লে নামাজ হবে না। ওই কাপড় যেখানে কামড় দিয়েছে সেখানে কুকুরের লালা লাগছে, লালা, আর কুকুরের লালাটা নাপাক। কুকুরের লালাটা কি, এটা নিয়ে ফোকার নানা মত আছে। তো কুকুরের লালা এটা নাপাক, এই নাপাক হওয়া এটাই বিশুদ্ধতর মত। এই জন্য আপনার ওই কাপড়ের ওই জায়গাটা যেখানে কামড় দিছে, ওই জায়গাটা ধরে ভালো করে কুকুরের জুটা পাক করার নিয়ম অনুযায়ী আপনাকে বারবার ধুয়ে কি করতে হবে, পাক করতে হবে। ওই জায়গাটা ধুয়ে যদি ভালো করে পাক করেন তাহলে পাক হয়ে গেলে এরপর নামাজ পড়তে পারবেন। আর যদি ওই কাপড় চেঞ্জ করেন তাহলেও নামাজ পড়তে পারেন, কিন্তু ওই কাপড়ে নামাজ পড়তে পারবেন না, কারণ কুকুরের লালা না পাক। কামড় দিলে লালা লাগবে কি লাগবে না? কুকুরের এমনি অটোমেটিক সারাক্ষণ দৌড়ের উপর থাকে, তো আস্তে আস্তে হাঁটে না, তো এতে অযথাই দৌড়াদৌড়ি করে, যার কারণে কি হয়, মুখ দিয়া অনবরত লালা আসতে থাকে। এই জন্য কামড় দিলে না পাক। দেন আপনি আবার নারাজ হয়ে যাবেন, কই দেন, 1-2 আন দিই, দেন তাই দেন। খোঁচান না প্রশ্ন করছেন, বেশিরভাগ প্রশ্ন তো খোঁচান না প্রশ্ন। আরেকজনকে খোঁচা নিলে প্রশ্ন দেয় বেশিরভাগ। আমাদের মসজিদের নাম আমাদের বাড়ির নামে দেয়া হয়েছে, তাই শেখের কাছে প্রশ্ন জানতে চাই, বাড়ির নামে মসজিদ বা মাদ্রাসার নামকরণ করা যাবে কিনা? যাবে ভাই, কোনো অসুবিধা নাই। মদিনাতে সাহাবা ইকরামের মসজিদ, যেই বংশের বা যে এলাকার মসজিদ সেটার নামে মসজিদ হইতো। এটা নিয়ে আমাদের অনেকে খুব হার্ড লাইনে চলে যায়। যারা মসজিদ করছেন, আল্লাহর সন্তুষ্টিটা উদ্দেশ্য হবে, নাম একটা দেয়া দরকার, সেজন্য দিলেন। আপনার বাড়ির সামনে মসজিদ, এই জন্য চৌধুরী বাড়ি মসজিদ, ভূঁইয়া বাড়ি মসজিদ, এরকম যদি নাম দেওয়া হয়, আর যারা নির্মাণ করেছেন তাদের যদি বাড়ির নাম জাহির করা উদ্দেশ্য না হয় এবং এটা দিয়ে বাকাওয়াতি বাহাদুরি দেখানোর উদ্দেশ্য না হয়, তাহলে জায়েজ আছে। আজকাল মসজিদ বানানোটা বাংলাদেশে অনেক এলাকাতে, অনেক মসজিদ বানানোটা এটা একটা বাকাওয়াতির বিষয় হয়ে গেছে। বাকাওয়াতি জাহিরের জন্য হয়, একটা মসজিদ পাশেই আছে, দরকার নাই, তারপরও আরেকটা করবে কেন? অমুকের ছেলে তার বাড়ির সামনে মসজিদ করছে, তাছাড়া আরেকজনের মসজিদে নামাজ পড়বো, ওখানকার কমিটি কথা শুনতে হবে, আমরা একটু নেতাগিরি করবো, আর একটা মসজিদ করছে। এই সমস্ত মসজিদ করলে কি হবে না, এই নিয়তে করলে সওয়াব হবে না। বাকি নামকরণে কোনো ব্যক্তির নামেও মসজিদ হইতে পারে, সাহাবীর নামে হইতে পারে, তবে যে ব্যক্তি নির্মাণ করছে সে যদি তার নামে মসজিদ দেয় এবং উদ্দেশ্য হয় যে সবাই জানুক আমি করছি, তাহলে সেক্ষেত্রে তো সওয়াব হবে না। তিনি তার বংশে কোনো একটা মুরব্বীর নামে দিলেন,
বা অন্য একজন ভালো মানুষের নামে দিলেন, তাতে কোনো অসুবিধা নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা পৃথিবীকে সৃষ্টি করতেন না। এই কথা কোরআন ও হাদিসের দৃষ্টিতে কতটুকু ভিত্তি আছে দেখেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা কোনো কিছু সৃষ্টি করতেন না, এই মর্মে একটা হাদিস আছে। কিন্তু সেই হাদিসটাকে হাদিস বিশারদ মুহাদ্দিস উলামা ইকরামে রেকমেন্ড করে দিয়েছেন যে সেটা ভিত্তিহীন, জাল। এই হাদিসের সনদ বিশুদ্ধ না। টাকা 500 টাকার নোট চকচকে, টাকা ঠিকই আছে, কিন্তু ব্যাংকে যদি এটারে এক কোণা দিয়ে যে কাটি দেয়, ব্যাংকে জাল টাকা ছিন্ন মারি দেয় না, ওরকম যদি মেরে দেয়, আপনি ওই টাকা নিবেন? টাকা ঠিকই কিন্তু টাকাটা জাল, তো জাল টাকাতে কেউ নিবে না। হাদিসের ক্ষেত্রে একই কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। আমার নামে যে মিথ্যা কথা বলে সেই জন্য জাহান্নামকে তার ঠিকানা বানিয়ে নেয়। এই জন্য এবার কি থাকতে হবে? সাবধান থাকতে হবে। ভাই, উত্তর দিলে দিয়া শেষ করা যাবে না, বহুত প্রশ্ন আছে। ইনশাআল্লাহ আল্লাহ বাঁচায় রাখলে পরবর্তীতে অন্য কোনো প্রোগ্রামে বাকিগুলোর উত্তর দেব। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া জাযাকুমুল্লাহু খায়রা। আমি কোনো গুনাহ করলাম, তারপর তওবা করলাম, কিন্তু গুনাহ ছাড়তে পারলাম না, তারপর আবার তওবা, আবার গুনাহ হয়, এখন কি করব? ভাইরা, মানুষের স্বভাব হলো, মানুষ একটা অপরাধ করার পর যখন লজ্জা হয়, নিজেকে নিজে ভৎসনা করে, আমি কি করলাম, কাজটা তো আমি অন্যায় করে ফেলেছি, ভুল হয়েছে, আমি তো গুনাহ করে ফেলেছি। ঈমান থাকলে তার ভিতরে অপরাধ বোধের অদৃশ্য দাহনে তাকে জ্বালাতে থাকে, আত্মসমালোচনা হয়। এটা যখন হয় তখন তার কাজ হলো তওবা করে ফিরে আসা। কিন্তু এই তওবাটা অনেক সময় ভেঙে যায়। তওবাটা যদি কেউ ধরে রাখতে পারে, এটার নাম তওবায়ে নাসুহা, খাঁটি তওবা। যে আমি একবার পাপ করেছি, এমন লজ্জিত হয়েছি, এমন অনুতপ্ত হয়েছে, এই ভুল আর জীবনে করব না, এইরকম প্রতিজ্ঞা করে ফেললাম, এবং জীবনে আর ওই ভুল আমার দ্বারা হইল না, এরকম তওবা করলে সেটা হলো সবচেয়ে খাঁটি এবং পিওর আসল তওবা। আর আরেকটা তওবা আছে একটু দুর্বল তওবা। সেটা কোনটা? আমি পাপের কাজ করার পর ছেড়ে দিলাম, আবার পাপের কাজ হয়ে গেছে, শয়তান আমাকে কাত করে ফেলাই দিছে, তখন আমি আবার কি করব? তওবা করব। আমাদের অনেক ভাইরা আছেন, দ্বিতীয়বার তওবা করার সময় শয়তান এসে তাকে কানে কানে বলে যে তুই পাগল হইছস, একই অপরাধ, একই পাপ, একই গুনাহ কয়বার করে আল্লাহর কাছে মাপ চাবি, শরম হয় না তোর? শরম সৃষ্টি করে, এই শরমটা শয়তানে সৃষ্টি করে। এই শরমটা ইমানের অঙ্গ না, এটা কুফুরির অঙ্গ। সব শরম, সব লজ্জা ইমানের অঙ্গ না। যেই শরমে আপনাকে ভালো কাজ থেকে বাধা দেয়, সেই শরম ভালো না খারাপ? আপনার গোসল ফরজ হয়েছে, স্বপ্নদোষ হয়েছে, যুবক মানুষ গেছেন আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াইতে, এখন যদি তাদের কাছ থেকে লুঙ্গি চান, লুঙ্গি নিয়ে যান নাই, লুঙ্গি চান এবং যায় সবাই সামনে পুকুরে জুবজুবায়া গোসল করেন, বাথরুমে ঢুকে গোসল করেন, তাহলে শরমের কথা কি বলবে সবাই? যে তার গোসল ফরজ হলো কেন, সবাই কি বলবে না বলবে, এই লজ্জার চোটে আপনি আর কিছু বললেন না, এমনি ফজর পড়ে ফেলা দিলেন, বা নামাজ পড়লেনই না, বাড়িতে আসি পরে পড়লেন। এই লজ্জাটা কি ইমানের অঙ্গ না কুফুরির অঙ্গ? যেই লজ্জা আপনাকে আল্লাহর নির্দেশ পালন করা থেকে দূরে রাখে, এই লজ্জাটা ইবলিসে সৃষ্টি করে। এই লজ্জা বর্জন করতে হবে। এখানে কিসের লজ্জা? আমি আল্লাহর ফরজ বিধান পালন করতে যাব, এখানে যদি লজ্জা শয়তান সৃষ্টি করে, সে লজ্জার মাথা ভেঙে দিয়ে করে ফেলতে হবে, হিম্মত করে। এটা বলে সৎসাহস। সৎসাহস যদি দেখায় করতে পারেন, কে কি মনে করলে করুক, আমি ফরজ নামাজ তো ছাড়তে পারি না, আমার জীবন চলে গেল ছাড়তে পারি না, আল্লাহ আমাকে শাস্তি দিবেন, সেই জন্য আল্লাহর ভয়ে সমস্ত লজ্জার মাথা খেয়ে, এই অন্যায় লজ্জা, বেহুদা লজ্জার মাথা খেয়ে আমি যদি কাজটা করি, এটা হলো প্রশংসার দাবিদার। ঠিক না বে ঠিক? একইভাবে আপনি এই জাতীয় লজ্জা যখন হবে, অন্যায় লজ্জা যখন হবে, যে লজ্জা আপনাকে গুনাহ করার পর তওবা থেকে দূরে সরাবে, ওই লজ্জা বুঝাবেন ইবলিস সৃষ্টি করতেছে। আল্লাহ তাআলার গুণবাচক নাম হলো ভাই তাওয়াব। কি নাম? তাওয়াব। তাওয়াব মানে কি? আল্লাহু আকবার। তাওয়াব মানে হলো যিনি রিপিটেডলি বান্দাকে ফরগিভ করেন, ক্ষমা করেন, বারবার ক্ষমা করেন, বারবার ক্ষমা করেন। বান্দা একবার ভুল করে মাফ চাইছে, আল্লাহ আবারও মাফ করেন, আবারও ভুল করছে, মাফ চাইছে, আবারও আল্লাহ মাফ করেন, বারবার মাফ করেন যিনি। দুনিয়ার মানুষ বারবার মাফ করে না। আল্লাহ তাআলা আরহামুর রাহিমিন, আল্লাহ তাআলা গফুর, আল্লাহ তাআলা সত্তার, আল্লাহ তাআলা গফফার, মহা ক্ষমাশীল, বারবার তওবা কবুল করেন। এই জন্য বান্দা যতবার তওবা করবে, আল্লাহ তাআলা কি করবেন? তওবা কবুল
তাহলে এটা যখন শুনছেন, এই যে সুবহানাল্লাহ পড়ে ফেলেছেন, তাহলে তার টেনশন নেই। এবার প্রতিদিন পাপ করবেন, প্রতিদিন তওবা করবেন। আল্লাহ যদি বারবার মাফ করে, অতএব টেনশন কি আর? কি বলেন? একজনের বাড়িতে একটা মলম আছে, সে জানে এই মলমটা এত কার্যকর মলম যে কোথাও কাটা গেলে, পোড়া গেলে, সেই পোড়া জায়গায়, কাটা জায়গায় এই মলম লাগাইলে সাথে সাথে রক্ত বন্ধ হয়ে যায় এবং ব্যথা ট্যাথা কমে যায়, ভালো হয়ে যায়। এই মলমটা তার কাছে আছে। তো এই জন্য সে প্রতিদিন ছুরি নিয়ে হাত কাটে আর মলম লাগায়, আগুনে আঙ্গুল লাগায়, পোড়ে আর পোড়া গেলে এরপরে মলম লাগায়। এরা আপনি কি বলবেন? বেচারার মাথার দোষ আছে, ডাক্তার দেখানো দরকার, ঠিক না বে ঠিক? আরে ভাই, মলম তো ভুলে কাটা গেলে, ভুলে পোড়া গেলে তখন লাগানোর জন্য। তুমি ঠান্ডা মাথায় ইচ্ছাকৃতভাবে এটা করে যদি তুমি মলম লাগাও, তাহলে তুমি অসুস্থ মানুষ। ঠিক তেমনি ভাবে যে ব্যক্তি মনে করে আল্লাহ তো বারবার মাফ করবে, তাইলে আমি পাপ করতেই থাকি, এ হলো বেপরোয়া। এর মাফ হওয়ার সম্ভাবনা কম, কারণ বান্দা যখন ভয়ে সন্ত্রস্ত হয়ে মাফ চায় তখন আল্লাহ মাফ করে। আর যদি বেপরোয়া হয়ে যায় কিছু না, আল্লাহ তো মাফ করবই। এরকম কিছু লোক আছে নিজেরা খুব বেশি ইমানদার মনে করে যে আরে আল্লাহ না মাফ করবে, অসুবিধা নেই। বন্ধু বান্ধবরা বিশেষ করে আকাম কুকাম করার সময় আপনাকে ফুসলাবে, বলবে যে আরে আল্লাহ মাফ করে দিবে, কিছু হবে না, এক টান দে। আছে না নাই? এক টান দে, আল্লাহ মাফ করবে। হুজুর ওয়াজ করছে শুনোস নাই? আল্লাহ বারবার ক্ষমা করে, বারবার ক্ষমা করে, বেটা প্রতি টানে মাফ চাবি। এরকম বন্ধু যদি থাকে তাহলে বুঝবেন এই বন্ধু ইবলিসের দোসর। এই বন্ধু আপনাকে জাহান্নামে নেবে, এই বন্ধু আপনাকে নষ্ট করবে, এই বন্ধুর সঙ্গ আপনি ত্যাগ করবেন। ভাইরা আমার, আল্লাহ বারবার মাফ করবেন, তখন আপনি চেষ্টা করছেন বাঁচার জন্য, পারেন না, নিজেকে নিয়ন্ত্রণ করতে, হয়ে গেছে। লজ্জায় মাথা হেট হয়ে আল্লাহর সামনে মাথা নত করে একাকী আল্লাহর সাথে কথা বলবেন, আল্লাহ আমি তওবা করছিলাম, আবার ভঙ্গ হয়ে গেছে, আল্লাহ আমার দ্বারা হয়ে গেছে পাপটা, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আমি খুবই লজ্জিত, আর কখনো করব না। নিজেকে আগের বারের যে তওবা হয়েছে তার চাইতে এবার স্ট্রং তওবা করার জন্য বেশি করে শাসন করবেন, নিজের উপরে শাস্তি আরোপ করবেন, নিজেকে বলবেন ঠিক আছে আর এদিকে রাস্তায় যাব না আমি, যাতে তওবাটা আরেকটু যেন লাস্টিং করে। আবারও যদি তওবা ভেঙে যায়, এরপরে তওবাটা আরো শক্তিশালী করবেন। এভাবে আস্তে আস্তে আপনার তওবাটা যেন বেশি লাস্টিং করে এই চেষ্টা করবেন। আপনি 2 দিন পর পর তওবা করবেন, প্রতি মিনিটে মিনিটে তওবা করবেন, ঠান্ডা মাথায় পাপ করে তওবা করবেন। এটা বেপরোয়া ভাব। বেপরোয়া হলে মনে রাখবেন, আল্লাহর যেরকম গুণবাচক নাম আছে গফফার, আল্লাহর যেরকম গুণবাচক নাম আছে তাওয়াব, আল্লাহর সেরকম আরেকটা গুণবাচক নাম আছে, সেটা কি? মহা পাকড়াওকারী। মহা পাকড়াওকারী। আল্লাহর পাকড়াওয়ার মতো কারোর পাকড়াও হয় না। আল্লাহ তাআলা বলেছেন ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। আল্লাহ ছাড় দিয়ে রাখেন, কিন্তু যখন ধরেন এমন ধরেন নড়ার কোনো সুযোগ। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। ছাড় দেন কিন্তু ওই বড়শিতে মাছ ধরার মতো। মাছ যখন বড়শি গিলে ফেলে, মাছ ধরেন না, টান দেয়। বড়শির মুখে যখন, মাছের মুখে যখন বড়শি লেগে যায়, তখন কি করে? প্রথমে ছেড়ে দেয়, রশি ছাড়ে না, যে তার শক্তি যা আছে এতে লাফালাফি করি যেন সব শেষ হয়ে যায়। যখন শেষ হয় এরপরে কি করে? আস্তে করে কন্ডা শুরু করে, ঠিক না ভাই? ঠিক। তো মাছ আলা যেরকম ছাড় দেয় কিন্তু একসাথে ছেড়ে দেয় না, আমার মালিকও ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। ও অপরাধকারী ভাই আমার, আল্লাহ তাআলা ক্ষমাশীল, এই কথা শুনে বেপরোয়া হয়ে যায়েন না। আল্লাহ যে কঠিন পাকড়াওকারী সেটাও মাথা রেখেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেভাবে তওবা করার তৌফিক দান করুন। তাহলে তওবা করে, তওবা যদি ভেঙে যায়, মন খারাপ করা যাবে না। শয়তান যদি আইসা আপনাকে তখন নিরাশ করে দেয়, না তোর আর মাফ হবে না বেটা, এতবার মাপ চাইছিস তারপরও ভেঙে গেছে, দূর আর কি লাভ হবে, তা কাকাম কুকাম করতে থাক, দেখা যাক পরে একসাথে কিছু একটা হয়ে যাবে। বুঝবেন যে ইবলিস বড়টা লাগছে আপনার পিছনে। কারণ আল্লাহ বলেছেন ওয়ালা ইয়াইআস মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। আল্লাহর রহমত থেকে কাফের ছাড়া, অবিশ্বাসী ছাড়া, অমুসলমান ছাড়া কেউ নিরাশ হয় না। ঈমানদার কখন নিরাশ হতে? আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। আমাদের অনেক ভাইরা আছেন বলে এত পাপ করছি, এত অপরাধ করছি, এত মেয়ের সাথে হারাম সম্পর্ক করেছি, এত অন্যায় করেছি, আমার বোধহয় মাফটা বার হবে না রে। সে নিরাশ হয়ে যায়। কেউ দাওয়াত দিল বলে না আল্লাহ আমারে মাফ করবেন না। আল্লাহ বলেছেন তাদেরকে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও পাপিষ্ঠ,
যে নিজের প্রতি অনেক জুলুম করেছো, অনেক অবিচার করেছো, অনেক ক্ষতি করেছো। লা তাকনাতু, নিরাশ হয়েও না আল্লাহর রহমত থেকে। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তুমি যদি হালখাতা করো, আগের সব বাদ দিয়ে নতুন জীবন গড়বার সংকল্প করো, আল্লাহ তাআলা তোমার আগের সবগুলা গুনাহ, সবগুলো অপরাধ ডিলিট করে দিবেন, সব রিমুভ করে দিবেন, ফরম্যাট করে দিবেন। আল্লাহ তাআলা সেই রহিম। কিন্তু প্রতিজ্ঞা করতে হবে পরিবর্তন করে আসার, নতুন জীবন গড়ার সংকল্প করব না ইনশাআল্লাহ। अरे ये कुश्ती तो है उमर भर की, कभी वो दबा ले कभी तू दबा ले। শয়তানের সাথে লড়াই তো ভাই আজীবনের। কখনো শয়তান আপনাকে হারায় ফেলবে, আপনি উঠে আবার তওবা করে শয়তানকে হারায়া তওবাটাকে একটু লাস্টিং বেশি যেন হয়, বেশি দিন যেন তওবাটা টিকে থাকে, সহজে যেন না ভাঙে, এই চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।